টিএসএম, এএসএম, আরএসএম, ডিএসএম স্যাররা যারা আছেন, যে কোম্পানিতে হোক, সেলসের চাকরি কখন আসে একটা ছেলে, তার পরিবারের সমস্যা যখন হয় বেশি, পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন একটা সেলসের অফিসারের চাকরি করে। একটা কথা মনে রাখবেন, সকল স্যারদের বসদের বলতেছি, একজন এসআর যদি 1 টাকার অর্ডার কাটে, ওই 1 টাকার মধ্যে আপনি ভাগ আছেন, ডিস্ট্রিবিউটর ভাগ আছে, কোম্পানি ভাগ আছে, কোম্পানি মালিক পাবে ওই 1 টাকার মধ্যে। একজন ডেলিভারি ম্যান আছে, তারা টিএসএম পাবে, আরএসএম পাবে, ডিএসএম পাবে, সবাই 1 টাকার মধ্যে ভাগ পাবেন। প্রাধান্য কিন্তু সবচেয়ে সেলস অফিসারের। তো সেলস অফিসার এত না বুঝতে পারে, আপনারা তাকে বুঝায় বলেন, যেভাবে হোক তাকে আপনারা সময় দেন, সময় দিয়ে হলে পরে ছেলেটাকে আপনারা গড়ায় তোলেন। দেখবেন 10 দিন 15 দিন, একটা মাস 2 মাস জন্য নাকি ইয়া করান, প্রক্সি বা ট্রেনিং করান, তাহলে দেখবেন ছেলেরা কখনো আপনি থেমে থাকবে না। ওই ছেলেটা কোম্পানির বেস্ট সেলস অফিসার হবে। তো এখন হচ্ছে বাজার প্রতিযোগিতামূলক বাজার, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম অফার থাকে, বিভিন্ন সময় সেলস একবার থেমে যায় একবার ওঠে, একবার থেমে যায় একবার ওঠে। তো বন্ধুগণ, সেলস এর যারা চাকরি করবেন সেটা হচ্ছে সুখের চাকরি। আসলে মনে হয়, আসলে আমার কাছে মনে হয় সেলসের চাকরি হলো সুখের চাকরি। হাসি মুখে থাকা যায় সব সময়, নানান মানুষের ব্যবহার আচার বোঝা যায়, বিভিন্ন জেলার ভাষা বোঝা যায়, যে কারা কোন ধরনের কথাবার্তা বলে, ভাষা বলে, তাদের আচরণ কিরকম, এখান থেকে শিক্ষা নেওয়া যায় এবং শিক্ষা দেওয়া যায়। তো উদ্দেশ্য একটাই, আবারও বলছি, যারা সেলস অফিসার আছেন তারা মন দিয়ে কাজ করবেন। সেলসের জগতে চলে আপনার হলো বেস্ট টাকা ইনকামের জায়গা। আপনারা যে যত সেলস করবেন, অ্যাচিভমেন্ট ভালো হবে, ইনসেন্টিভ বেশি পাবেন, বেতন ভাতা তখন বেতন বেশি পাবেন। তো যারা বসেরা আছেন, একটা সেলস অফিসার যদি খারাপও করে কখনো, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন। একদিন সেলস খারাপ হতে পারে, কম হতে পারে, দেখবেন বেস্ট অফ সেলস হয়।